কে আমাদের নিয়ে কে কটূক্তি করলো সেগুলো দেখার আমাদের সময় নেই। আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ এখন সাংগঠনিক বিস্তার, সম্পূর্ণ আমরা একদম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে যেতে চাই। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো। ভাই, গত কয়েকদিন আপনারা খুব ব্যস্ততার সাথে সময় কাটাচ্ছেন বা পার করছেন। আসলে সারা দেশব্যাপী আপনারা যে সদস্য সংগ্রহ বা নবায়ন করছেন, এটা আসলে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে বা কিভাবে মূল্যায়ন করছেন সদস্য সংগ্রহের ব্যাপারে যদি একটু বলতেন? সদস্য সংগ্রহের ব্যাপারে আসলে আমাদের পার্টি গঠনের আগে আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের দুটো প্ল্যাটফর্ম এক্সিস্টিং ছিল। একটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকগুলো জেলা কমিটি ছিল এক্সিস্টিং, এবং আমাদের যে জাতীয় নাগরিক কমিটি ছিল সেটার কিন্তু সারা বাংলাদেশে 400-র বেশি কিন্তু কমিটি ছিল। তো সাংগঠনিকভাবে আমাদের কিন্তু ভিত্তি তখনই দাঁড়িয়ে গিয়েছিল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীর ব্যানারে। সুতরাং যেহেতু নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বাধ্যবাধকতা ছিল, আপনার 100টা উপজেলা এবং 21টা জেলা আপনার হচ্ছে সদস্য কমিটি এবং সদস্য তালিকা জমা দিতে হবে আমাদের অন্যান্য বেশ কিছু ক্রাইটেরিয়ার সাথে। তো এটা পূরণের জন্যই আমাদের এই কমিটিগুলো দেওয়া হয়েছে, এবং যেহেতু আমাদের সারা বাংলাদেশেই সংগঠনের একটা বিস্তৃতি ছিল আগেই, তো আমাদের জন্য এটা আসলে খুব সহজ হয়েছে এবং খুব দ্রুত সময়ে, অতি অল্প সময়ে সারা বাংলাদেশ থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে প্রায় 150টার উপরে উপজেলা এবং 30টার মতন জেলা কমিটি দিয়ে আমরা কিন্তু নির্বাচন কমিশনে আবেদন করেছি। আচ্ছা, আচ্ছা। তো নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের ব্যাপারে তারা কি জানিয়েছেন বা কি বললেন? আমরা তো গতকাল আবেদন করলাম, তারা যাচাই বাছাই করবেন এবং সবগুলো প্রক্রিয়া শেষ করে তারা হয়তো তাদের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে আমাদেরকে রেজাল্ট জানাবেন আশা করি। ভাই, আমরা গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমে এসেছে নির্বাচন আগামী ফেব্রুয়ারি নাগাদ হতে পারে। সে ব্যাপারে আপনাদের এনসিপির আসলে কর্মস্পৃহা কিংবা পরিকল্পনাটা কি? দেখেন, আমাদের দলীয় অবস্থান যদি বলি, আমরা দুটো কথা বারবার বলে আসছি। একটা হচ্ছে সংস্কার হতে হবে, আরেকটা হচ্ছে এই যে আওয়ামী ফেসিবাদী রেজিমের তার দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু হতে হবে। দৃশ্যমান বিচার প্রক্রিয়া এবং সংস্কারের কার্যক্রম যদি হয়ে যায়, আমাদের জন্য নির্বাচন এই যে সরকার ঘোষিত টাইমলাইন ছিল আপনার ডিসেম্বর থেকে জুন, সেটার মধ্যে যে কোনো সময় হলে আমাদের সেটাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের শর্ত হচ্ছে দুটা, এই বিচার এবং সংস্কার এই দুটো দৃশ্যমান হতে হবে, সংস্কারটা হতে হবে। জুলাই সনদ নিয়ে আপনাদের আশাবাদ কেমন বা কি কি থাকছে এবার সংযুক্ত? জুলাই সনদে তো সংস্কারের যে ঘোষণা সরকার দিয়েছে ইতোমধ্যে আপনারা জানেন, বেশ কিছু কমিশন গঠিত হয়েছে, কমিশন অনেকগুলো রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে এবং তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে সেই ঐক্যমত্যের ভিত্তিতে একটি সনদ প্রতিষ্ঠা করার জন্য। সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছে যে যেহেতু জুলাই মাসে আন্দোলনটা হয়েছে, জুলাই মাসেই যেন সনদটার ঘোষণা দেওয়া হয়। সেই লক্ষ্যে আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার কিন্তু বৈঠক আলোচনা চলছে, এখনও চলমান। আমরা আশাবাদী, যেহেতু 5ই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, মানুষ আসলে পরিবর্তনটা চায়, সংস্কারটা চায়। সুতরাং এটা অন্য রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি বুঝতে পারবে আমার মনে হয় ততই মঙ্গল। সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে বিএনপির সাথে এনসিপির কোনো নীতিগত দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা, আর একটা হচ্ছে যে বিএনপি প্রায়ই এনসিপি সম্পর্কে নানা রকম কটূক্তি করে থাকেন বা মন্তব্য করে থাকেন। এই ব্যাপারটা আসলে আপনারা দলীয়ভাবে কীভাবে দেখছেন বা কোন ভঙ্গিতেও আপনারা বিবেচনা করছেন? দেখুন, কে আমাদের নিয়ে কে কটূক্তি করলো সেগুলো দেখার আমাদের সময় নেই। আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ এখন সাংগঠনিক বিস্তার, সম্পূর্ণ আমরা একদম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে যেতে চাই। সেই বিস্তারের লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং সেই কাজ করার জন্য আমরা জনগণের কাছে যাব। তারপর জনগণ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের গ্রহণ করে, তাহলে আমরা জনগণকে সাথে নিয়েই সামনে রাজনীতির মাঠে লড়াই করে যাব। আরেকটা বিষয় হচ্ছে বিএনপির সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা। দেখুন, বিএনপি হচ্ছে 5ই আগস্টের আমাদের সাথে আন্দোলনের অন্যতম একটা শরিক যদি আমরা দল বলি, তারা আন্দোলনে অংশ নিয়েছিল। তো আমি মনে করি নৈতিক দূরত্ব বা নীতিগত দূরত্ব এসবের দিকে আমি যাচ্ছি না। আমরা দলীয়গতভাবে আমরা আমাদের সাংগঠনিক বিস্তারের দিকে সবচেয়ে বেশি নজর দিতে চাই। সাংগঠনিক ভিত্তি আমাদের মজবুত হলে, জনগণ যদি আমাদেরকে সাপোর্ট করে, আমরা রাজনীতির মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হব।